রাত তখন ঠিক 2:17। তুমি ফোন স্ক্রল করছিলে। হঠাৎ একটা অচেনা মেসেজ স্ক্রিনে ভেসে উঠল। মানুষের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা কি জানো? কারো মস্তিষ্কে ঢুকে তাকে নিজের মতো চিন্তা করানো। তুমি হয়তো তখনও বুঝতে পারোনি, পরের কয়েক মিনিটের ভিতরে তোমার চিন্তাভাবনা বদলাতে শুরু করবে। কারণ এই গল্পটা শুধু একটা গল্প না, এটা এমন একটা খেলা যেখানে মানুষ নিজের অজান্তেই অন্য কারো নিয়ন্ত্রণে চলে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? যে তোমাকে নিয়ন্ত্রণ করছে সে কখনো তোমাকে আদেশ দেয় না, সে শুধু তোমার মাথার ভিতরে একটা চিন্তা ঢুকিয়ে দেয়। আর তারপর তুমি নিজেই নিজের জীবন ধ্বংস করতে শুরু করো। কিন্তু থামো, গল্পের শেষ পর্যন্ত থাকো, কারণ আজ তুমি এমন কিছু জানতে যাচ্ছ যেটা জানার পর তুমি আর কখনো কাউকে আগের মতো বিশ্বাস করতে পারবে না। তুমি নিশ্চয়ই খেয়াল করেছ, কিছু মানুষ খুব সহজেই অন্যদের মন জয় করে ফেলে। তারা জোর করে না, চিৎকার করে না, কিন্তু কয়েক মিনিট কথা বললেই মানুষ তাদের কথা শুনতে শুরু করে। তুমি ভাবো এটা ভালো ব্যবহার, কিন্তু আসল সত্যিটা অনেক অন্ধকার। এরা মানুষের মস্তিষ্ক পড়তে জানে, তোমার দুর্বলতা বুঝতে জানে, আর ঠিক সেই জায়গাতেই আঘাত করে যেখানে তুমি সবচেয়ে দুর্বল। প্রথমে তারা তোমাকে খুব গুরুত্ব দেবে, তুমি যা বলবে তারা মন দিয়ে শুনবে, তোমার পছন্দ অপছন্দ মনে রাখবে, তোমাকে অনুভব করাবে এই মানুষটা আমাকে সবচেয়ে বেশি বোঝে। আর ঠিক সেখান থেকেই শুরু হয় নিয়ন্ত্রণ। কারণ মানুষ যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে শেষ পর্যন্ত তার কাছেই সবচেয়ে বেশি ভাঙে। একদিন তোমার সাথে এমন একজনের পরিচয় হলো, শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল। কথা বলার সময় সে সব সময় শান্ত থাকত, তার চোখের দিকে তাকালে মনে হতো সে তোমার ভিতরের সবকিছু বুঝে ফেলছে। তুমি নিজের অজান্তেই তাকে নিজের গোপন কথা বলতে শুরু করলে, তোমার ভয়, তোমার কষ্ট, তোমার একাকিত্ব, সব। আর সেই শুধু শুনত, কখনো বিচার করত না, কখনো বাধা দিত না। এবং ঠিক এই কারণেই তুমি ধীরে ধীরে তার প্রতি আসক্ত হয়ে পড়লে। কারণ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ তারা, যারা তোমাকে নিরাপদ অনুভব করায়। কিছুদিন পর তুমি খেয়াল করলে তুমি আর আগের মতো নেই। তোমার সিদ্ধান্ত বদলে যাচ্ছে, তোমার পছন্দ বদলে যাচ্ছে, এমনকি তুমি যাদের ভালোবাসতে তাদের থেকেও দূরে সরে যাচ্ছ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তুমি বুঝতেই পারছো না এটা কেন হচ্ছে। কারণ সে কখনো তোমাকে সরাসরি কিছু করতে বলেনি, সে শুধু মাঝে মাঝে কিছু কথা বলতো। সবাই তোমাকে ব্যবহার করে, তুমি আসলে একাই, তোমাকে সত্যি কেউ বোঝে না। এবং তুমি ধীরে ধীরে এই কথাগুলো বিশ্বাস করতে শুরু করলে। একসময় তুমি নিজের পরিবার থেকেও দূরে চলে গেলে, বন্ধুদের এড়িয়ে চলতে শুরু করলে। কারণ এখন তোমার মাথায় শুধু একটাই বিশ্বাস, এই পৃথিবীতে শুধু একজনই তোমাকে বোঝে। আর এই জায়গাটাকেই বলে মানসিক বন্ধিত্ব। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, মানুষ যখন কারো নিয়ন্ত্রণে চলে যায় তখন সে নিজেকে স্বাধীনই মনে করে। সে ভাবে আমি নিজের ইচ্ছাতেই সব করছি, কিন্তু বাস্তবে তার প্রতিটা চিন্তা, প্রতিটা সিদ্ধান্ত ধীরে ধীরে অন্য কেউ তৈরি করে দিয়েছে। তুমি হয়তো এখন ভাবছ, এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, এবং এটা প্রতিদিন তোমার আশেপাশেই হচ্ছে। সোশ্যাল মিডিয়ায়, সম্পর্কে, বন্ধুত্বে, এমনকি ভালোবাসার নামেও। এক রাতে হঠাৎ তুমি বুঝতে পারলে তুমি আর আগের সেই মানুষটা নেই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে মনে হলো, আমি আসলে কে? কারণ এতদিন তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তোমাকে বদলায়নি, সে শুধু তোমার ভিতরের দুর্বল অংশটাকে ব্যবহার করেছে। আর মানুষ যখন নিজের দুর্বলতা কাউকে দিয়ে দেয় তখন সে ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তুমি সিদ্ধান্ত নিলে এবার বের হয়ে আসবে, কিন্তু তখনই শুরু হলো আসল খেলা। কারণ যে মানুষ তোমাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে সে কখনো সহজে তোমাকে ছাড়ে না। সে তোমাকে অপরাধ বোধে ভাসাবে, বলবে আমি তোমার জন্য এত কিছু করলাম, তুমিও বাকিদের মতো, তুমি আমাকে ছাড়া কিছুই না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তুমি আবারও তার কথাগুলো বিশ্বাস করতে শুরু করবে, কারণ সে তোমার আবেগের ভিতরে নিজের জায়গা বানিয়ে ফেলেছে। কিন্তু সেই রাতেই সব বদলে গেল। হঠাৎ তুমি একটা সত্য বুঝতে পারলে, যে মানুষ তোমাকে সবসময় দুর্বল অনুভব করায় সে কখনো তোমাকে ভালোবাসে না, সে শুধু তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়। আর যে তোমার আত্মবিশ্বাস কেড়ে নেয় সে আসলে তোমার সবচেয়ে বড় শত্রু। সেদিন প্রথমবার তুমি ফোনটা বন্ধ করলে, সব মেসেজ ডিলিট করলে, নিজেকে সময় দিলে, আর ধীরে ধীরে তুমি বুঝতে শুরু করলে
সবচেয়ে শক্তিশালী মানুষ সে না যে অন্যের মন নিয়ন্ত্রণ করতে পারে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজের মনকে অন্য কারো হাতে যেতে দেয় না। আজও পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা প্রতিদিন কারো না কারো মানসিক খেলায় আটকে যাচ্ছে। কেউ বুঝতে পারছে, কেউ পারছে না। আর হয়তো এই মুহূর্তে তুমিও এমন কারো সাথে কথা বলছো যে ধীরে ধীরে তোমার চিন্তা বদলে দিচ্ছে। তাই সবসময় একটা কথা মনে রাখবে, যে মানুষ তোমাকে সবসময় দুর্বল অনুভব করায় সে কখনো তোমাকে ভালোবাসে না, সে শুধু তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়। আর যে তোমার আত্মবিশ্বাস কেড়ে নেয় সে আসলে তোমার সবচেয়ে বড় শত্রু। আর আজকের গল্পটা শুনে যদি তোমার মনে একবারের জন্যও কোনো মানুষের কথা চলে এসে থাকে, তাহলে বুঝে নাও এই গল্পটা শুধু গল্প ছিল না, এটা ছিল একটা সতর্ক বার্তা। এমন আরও অন্ধকার, রহস্যময় এবং বাস্তব মনস্তাত্ত্বিক গল্প শুনতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর কমেন্টে লিখে জানাও মানুষের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কি সত্যিই তার মস্তিষ্ক। তোমার একটা লাইক হয়তো এই ধরনের আরও গভীর গল্প নিয়ে আসবে, কারণ পরের গল্পটা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে।